শুক্রবারের সকালটা শুরু হয়েছিল এক কাপ চা আর বাচ্চাদের হাসি মুখ দিয়ে। সপ্তাহের অন্য দিনগুলোতে সময়ের একটা হিসাব থাকে, কিন্তু শুক্রবার মানেই একটু আলাদা। আমি জানতাম আজকে ওদের কিছু স্পেশাল না বানালে দিনটা ঠিক জমবে না। তখনই মাথায় এলো সেই পুরনো পছন্দের খাবারটা, মোরগ পোলাও। ঘরের মধ্যে যখন পোলাওর হালকা গ্রান ছড়াতে শুরু করলো, এক এক করে সবাই রান্নাঘরের দরজায় উকি দিতে লাগলো। ছোট্টটা এসে বলল, মা, আজ কি আবার সেই স্পেশাল মোরগ পোলাও? আমি হেসে মাথা নাড়ালাম। এই মোরগ পোলাওয়ের আসল রেসিপিটা শুধু চাল আর মাংস না, এটা বাচ্চাদের ভালোবাসা, ঘরের শান্তি আর আমার নিজেরও ছোটবেলার অনেক স্মৃতি। আজ খুব সাধারণ উপকরণেই বানালাম, যেটা ঘরেই সব সময় থাকে। আলাদা করে কিছু আনতে হয়নি। একটু ঘি, একটু পেঁয়াজের ভাজা গ্রান আর ভালোবাসা, এই সব কিছুই মিশে যখন পোলাওটা ফুটে উঠল, তখন মনে হচ্ছিল এটাই তো আসল রান্না। বাচ্চারা চুপচাপ খাচ্ছিল, মুখে শুধু একরাশ আনন্দ, কেউ কিছু বলছে না। কিন্তু তাদের চোখে মুখে যে তৃপ্তি, সেই মুহূর্তেই বুঝলাম আজকের শুক্রবারটাও ঠিক মনে রাখার মতো হয়ে গেছে। রান্নাটা হয়তো সহজ ছিল, কিন্তু তাতে যে মায়া জড়ানো ছিল, সেটা বুঝি ওরাই সবচেয়ে ভালো টের পায়। মাঝে মাঝে ভাবি, এই ছোট ছোট আয়োজনগুলোই কিনা আমাদের সবচেয়ে বড় আনন্দের উৎস। আজকের এই মোরগ পোলাও যেন শুধু একটা খাবার নয়, এটা এক টুকরো শান্তি, ভালোবাসা আর পরিবারের একসাথে থাকার গল্প। এক এক চামচ খেতে খেতে মনে হচ্ছিল শান্তি, আমার আদর আর সেই শুক্রবারের দুপুরের গল্প, যেখানে রান্না মানে ছিল ভালোবাসার সবচেয়ে সহজ ভাষা। আমারও মনে হচ্ছিল এই যে চুপচাপ বসে ওদের খেতে দেখা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পোলাওটা সুস্বাদু হয়নি কিনা সেটা বড় কথা না, ওদের মুখের তৃপ্তির হাসিটাই যেন বলেছিল, মা, তোমার হাতের রান্নার মতো কারও রান্না হতে পারে না। আর ওই মুহূর্তেই মনে হচ্ছিল, যতদিন শুক্রবার থাকবে ততদিন ঘরে এমন মোরগ পোলাওয়ের ঘ্রাণ ছড়াবে। আর যতদিন এই ঘ্রাণ থাকবে, ততদিন এই ঘরটা বাড়ি হয়ে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।